বললাম আচ্ছা। বাড়ি গিয়ে একেবারে বলি, মিম বলল আচ্ছা আপনার যেটা ভালো হয়। তারপর আমি আর মিম গাড়িতে বসে আছি, সে গাড়ির এক কোনায় আর আমি গাড়ির অন্য এক কোনায়। একটু পরে আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পর মিম তার পছন্দের কাপড় কিনতে থাকে আর আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তখন সে আমাকে বলল, মিম বলল আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন, আপনিও কিছু কিনুন। আমি বললাম না আমার কিছু লাগবে না। মিম বলল কেন, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কিনুন, টাকা আমি দেব। আমি বললাম না আমার এসব কিছু লাগবে না। মিম বলল আচ্ছা আমি তবে আপনাকে একটা পছন্দ করে দিই। তারপর মিম আমার জন্য একটা আকাশি রঙের শার্ট পছন্দ করে আর আমার কাছে নিয়ে এসে বলে, এই যে দেখুন তো এটা আপনাকে অনেক সুন্দর দেখাবে। আমি বললাম কিন্তু আমার তো এসব লাগবে না বললাম। মিম বলল সেটা কেমন করে হয়, আমি একা একা শপিং করবো আর আপনি কি না কিছু কিনবেন না, তা আবার হয়? তারপর আবার একটু পর মিম একটা শাড়ি নিয়ে এসে বলে, দেখুন তো এটা আমার কেমন দেখাবে। আমি বললাম আপনাকে এই সবুজ শাড়ির চেয়ে এই লাল রঙের শাড়িটা অনেক বেশি সুন্দর দেখাবে। মিম বলল আরে বাহ আপনি তো অনেক সুন্দর চয়েস আছে। তারপর মিম যখন আরেকটু সামনে গিয়ে শপিং করতে থাকে তখনই কিছু ছেলে মিমকে দেখে খারাপ কথা বলতে থাকে, এই ভাই দেখ মালটা কি সুন্দর, আরে মামা খালি ফিগারটা দেখ, মন চায় এখনই তুলে নিয়ে গিয়ে, কিন্তু এই মালটাকে চল তো একটু গিয়ে দেখে আসি। তারপর তারা মিমের কাছে গিয়ে, এই যে হ্যালো সুন্দরী তোমার নাম কি? মিম বলল কেন আমার নাম জেনে আপনাদের কি? ও মা দেখ ময়না পাখির মুখ ফুটছে। মিম বলল আপনারা এখানে কি চান? বেশি কিছু চাই না সুন্দরী, তোমার কাছ থেকে শুধু আমাদেরকে একটু আদর দিলেই হবে। পরে আর আমি এসব সহ্য করতে না পেরে সেখানে গিয়ে তাদেরকে মারতে শুরু করলাম। তখনই তারা বলে, তোর এত বড় সাহস তুই আমাদেরকে মারতে আসলি? আমি বললাম অনেক সময় ধরে তোদের অসভ্যতা আমি দেখছিলাম আর না। তারপর ওরা যখনই আমাকে মারতে আসে তখনই আমিও তাদেরকে মারতে শুরু করি। পরে পাশে পড়ে থাকা একটা রড দিয়ে তাদেরকে ইচ্ছা মতো মারি। মিম বলল আপনি কি করছেন, এখান থেকে চলুন আমরা অন্য কোথাও যাই। আমি বললাম না আপনি কোথাও যাবেন না, আগে ওরা আপনার সম্পর্কে যা যা খারাপ কথা বলছে তার জন্য ওরা আগে আপনার কাছে মাফ চাইবে, না হলে আজ আমি ওদেরকে মেরেই ফেলবো। এক পর্যায়ে তারা মিমের পা ধরে মাফ চাইলো, আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কখনো আপনার সাথে এমন কথা বলবো না। আমি বললাম কথাটা যেন মনে থাকে। এদিকে আশেপাশের সব মানুষ এসব শুধু হা হয়ে দেখছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তারপর মিম আমার হাতটা টেনে ধরে সেখান থেকে নিয়ে গেল আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। এরপর দেখি মিমের চোখ দিয়ে পানি পড়ছে। আমি আর সারা রাস্তা কিছু বললাম না। তারপর সে বাড়িতে এসে কারো সাথে কোনো কথা না বলে রুমের দরজাটা আটকে দিল। আমিও আর সারাদিন তার সাথে দেখা করিনি। পরে বিকালবেলা ছাদে গিয়ে দেখি মিম সেখানে দাঁড়িয়ে আছে আর আমি তার কাছে গিয়ে বলি, আপনার কি হয়েছে, তখন থেকে আপনি কিছু বলছেন না? মিম বলল না কিছু হয়নি, এমনি। আমি বললাম তাহলে তখন কাঁদলেন কেন? মিম বলল কোথায় আমি কাঁদলাম? আমি বললাম আমি কিন্তু দেখছি, আপনি লুকাতে পারবেন না, এবার বলুন কি হয়েছে আপনার? মিম বলল বললাম তো কিছু হয়নি। আমি বললাম আমি জানি তখন ওই ছেলেগুলো আপনার সম্পর্কে খারাপ কথা বলছে তাই না? মিম নিশ্চুপ। আমি বললাম আপনাকে অমন কথা বলা দেখে আমি অনেক রেগে গিয়েছিলাম আর তাই তো আমি ওদেরকে তার জন্য শাস্তি দিয়েছি। মিম বলল আমি কি আপনাকে শাস্তি দিতে বলছিলাম? আমি বললাম তাহলে কি আমি আপনার অপমান দেখতাম? মিম বলল সমাজে এমন কিছু মানুষ থাকবে তাই বলে আপনি? আমি বললাম কেন, তাদের ঘরে কি মা বোন নেই, তারা এমন কথা কেন বলবো? মিম বলল তবু আপনার ওইভাবে মারাটা ঠিক হয়নি। আমি বললাম না মারলে কি করতাম, বাকি তো সবাই চেয়ে চেয়ে দেখছিল, কোথায় কেউ তো কিছু বলল না। মিম বলল আপনি তো আবার তাদের মতো গুন্ডা না। আমি বললাম প্রতিবাদ করার জন্য তো আর গুন্ডা হওয়া লাগে না। মিম বলল আপনি এখন এখান থেকে যান। আমি বললাম কেন, আপনি কি তবে আমার উপর রাগ করছেন? মিম বলল না আপনি এখন এখান থেকে যান। আমি বললাম আমি স্যারকে এই ঘটনাটা বলবো যে। মিম বলল কেন, বাবাকে কেন বলবেন, বাবা জানলে তো ওদেরকে। আমি বললাম কেন, ওদেরকে মেরেই ফেলবো তাই তো? আর ভাবুন আমি সেখানে আপনার একজন ভাই ছিলাম, তখন কি করতেন? মিম বলল যাক দেখছি আপনার সাথে কোথায় পেরে ওঠা যাবে না, এখন আপনি এখান থেকে যান। আমি বললাম তা আপনি নিচে যাবেন না, দুপুর থেকে তো কিছুই খাওনি। মিম বলল একবারে সন্ধ্যায় যাব। আমি বললাম একটু পর তো সূর্য ডুববে, আজকের বিকালটা অনেক সুন্দর তাই না? মিম বলল অনেক সুন্দর। মিম আর আমি অনেক সময় ধরে ছাদে থাকলাম, তখন আমি হঠাৎ বলে উঠলাম কতদিন পর এমন সুন্দর দৃশ্য দেখছি। মিম বলল কেন আগে দেখেননি? আমি বললাম দেখছি কিন্তু এমন অনুভব পাইনি। মিম বলল ও। আমি বললাম আপনি না জানতে চেয়েছিলেন আমার বাবা মা কেন আমাকে ত্যায্য পুত্র করছিল? মিম বলল চেয়েছিলাম তো। আমি বললাম আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, সব সত্যিই বলবো। মিম বলল বলুন। আমি তখন বললাম আমি আপনাকে হাসপাতালে বলছিলাম না যে এক মিথ্যা অপবাদে আমাকে সবাই এত দূরে করে দিয়েছে, আর তাও আমার ভালোবাসার মানুষটাই। মিম বলল বলেছিলেন তো। আমি বললাম আমি যাকে ভালোবাসতাম তার এই মিথ্যা অপবাদের জন্য আমি গত 8 বছর ধরে জেল খাটছি। আমার মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে মিমের মুখটা কেমন যেন হয়ে গেল আর সে বলল
আপনি 8 বছর জেল খেটেছেন মানে বুঝলাম না ঠিক। আমি বললাম যা শুনছেন তাই সত্যি। মিম বলল আপনি মজা করছেন তাই না? আমি বললাম না, আমি মজা করছি না। আমি যেই কারণে এতগুলো বছর জেল খেটেছি তার কারণ শুনলে আপনি আমার মুখে থুথু দিবেন। মিম বলল কি করেছিলেন আপনি? আমি বললাম আমার ভালোবাসার মানুষটাই আমাকে তার ধর্ষক বানিয়েছিল। মিম বলল কি আপনি? আমি বললাম হ্যাঁ, সে আমাকে সকলের সামনে এটাই প্রমাণ করছিল। মিম বলল কেন সে আপনার সাথে এমন করলো? আমি বললাম ওই যে বলছিলাম না যে সে আপনকে করছিল পর আর পরকে করছিল আপন। মিম বলল সত্যি কি আপনি? আমি বললাম আমি আপনাকে বিশ্বাস করতে বলবো না, কিন্তু আমি তাকে আজও অনেক বেশি ভালোবাসি। মিম বলল তা কেন সে আপনাকে সবার সামনে এভাবে? আমি বললাম কারণ আমি তার ভালো চেয়েছিলাম, তাই আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তাকে কখনো তা বলতে পারিনি। সে বারবার আমি তার বাড়ি গিয়েছিলাম, সে আমার আপন মামাতো বোন ছিল, তার নাম ছিল ঋতু, কিন্তু আমি যখন তাকে আমার মনের কথা বলবো তখন সে ভুল রাস্তায় ছিল। তবু আমি তাকে অনেক ভালোবাসতাম আর তাকে আমার মনের কথা বলার জন্য অনেকবার চেষ্টাও করছিলাম। কিন্তু মিম বলল কিন্তু কি? আমি বললাম আমি যখন তাকে অন্য এক ছেলের সাথে অনন্তং অবস্থায় দেখি তাও আমি তাকে অনেক বেশি ভালোবাসছিলাম, কিন্তু সে আমাকে তার ধর্ষক বানিয়ে দিল। মিম বলল কেন? আমি বললাম কারণ সে লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো আর তাই আমাকে সে এমন অপবাদ দিল। মিম বলল কিন্তু সে যদি লাবিবকে ভালোবাসতো তাহলে আপনি কেন তাকে? আমি বললাম কারণ লাবিব ভালো ছিল না, ও শুধু তার দেহটাই আর টাকাগুলোই চাইতো। মিম বলল তাহলে আপনি কি এখনো তাকে ভালোবাসেন? আমি বললাম জানি না, তবে আমার তার উপর কোনো অভিযোগ নেই। মিম বলল কেন কোনো অভিযোগ নেই? তার জন্যই তো সব। আমি বললাম এই জন্যই অভিযোগ নেই কারণ আমি তাকে নিজের আপন করে নিতে পারিনি। মিম বলল তাহলে এই জন্য আপনার বাবা মা আপনাকে ত্যায্য করেছিল? আমি বললাম মিম আর আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল আর সন্ধ্যাও হলো। আমি ওপরে চলে গেলাম আর আজ নিজের মনটা হালকা লাগছে কেন জানি। পরে নিচে যাওয়ার পর অনেক সময় একা নীরবে থাকলাম। রাত 10টার দিকে রাতের খাবার খেতে গেলাম, যদিও আজ ইচ্ছা করছে না, তবু মিমের মা আমারে জোর করে বলে আসলো। নিচে নামলাম, দেখি মিম সেখানে বসে আছে, মনে হয় আজ আমার জন্য অপেক্ষা করছে। আমি সেখানে গেলে সে কেমন যেন আমার দিকে আড়া চোখে তাকিয়ে আবার চোখ নিচে নামায়। তখন মিমের মা মিমকে বলল এই দেখ কে এসেছে। মিম বলল কে এসেছে মা? মিমের মা বলল দেখ তোর সিফাত চাচার ছেলে মাসুদ এসেছে। মিম বলল ও তাই নাকি? তারপর আমি দেখলাম মিমের মায়ের সাথে একটা ছেলে, দেখতে অনেক লম্বা ফর্সা আর সুদর্শন বটে। তারপর সে মিমের বাবাকে বলল চাচা কেমন আছেন আপনি? মিমের বাবা বলল অনেক ভালো আছি বাবা, তুমি বিদেশ থেকে কবে আসলে? মাসুদ বলল এই তো সোজা এয়ারপোর্ট থেকে এখানে আসলাম। বাবা বলল এখানে আসতে আর তারাও আসবে এই কয়েকদিনের মধ্যে এখানে। মিমের মা বলল ভালো করছো বাবা, তাড়াতাড়ি এসো বাবা, এখানে বসো। পরে মাসুদ সেখানে বসলো, তার চোখ পরে মিমের দিকে, সে তাকিয়ে দেখছে তাকে। তারপর মিমের মা বলল তা তুমি কেমন আছো বাবা? মাসুদ বলল জি চাচি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা মিমকে যে দেখছি না, ও কোথায়? মিমের মা বলল কি বলো এসব, তোমার সামনেই তো মিম দাঁড়িয়ে আছে। মাসুদ বলল ও মাই গড, ও মিম? মিমের মা বলল হ্যাঁ ও মিম। কেন চিনতে